কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, ঝাড়খণ্ডের জিকে। তোমরা অবশ্যই জানো, দেখেছো আমরা আজ যেটা 18তম কোশ্চেন, 18 ভিডিও। এই ভিডিওতে আমরা 851 থেকে 900 পর্যন্ত 50টি কোশ্চেন আলোচনা করব। আমরা যে হাজারটা, তোমরা থামেল দেখেছো যে আমার হাজারটা কোশ্চেন করা ঝাড়খণ্ডের জিকে তা আগে রেখেছি। আজকে তার আমরা 851 থেকে 900 পর্যন্ত 50টি কোশ্চেন আলোচনা করব। আর শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 891 কোশ্চেন হলো, পুরাণ অনুসারে ঝাড়খণ্ডে কোন মন্দিরকে শেষ কৃতিত্বের স্থান হিসেবে বিবেচিত করা হয়েছে? এটা হবে বদ্রীনাথ মন্দির। পুরাণ হিসাবে ঝাড়খণ্ডের কোন মন্দিরকে শেষ কীর্তির স্থান হিসেবে নির্ণয় করা হয়েছে? এটা হবে বদ্রীনাথ মন্দির, বদ্রীনাথ টেম্পল। তারপরে 852 কোশ্চেন, ধানবাদ কোন ধানবাদ কোন রেলওয়ে অঞ্চলের অধীনে অবস্থিত? এটা হবে পূর্ব মধ্য রেলওয়ে, হাজিপুরের মধ্যে ধানবাদ অবস্থিত আছে। এখানে একটা কোশ্চেন, পূর্ব রেলের হেডকোয়ার্টার কোথায়? হাজিপুর। 853 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন বনাঞ্চল বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল? এটা হবে পালামু বন অঞ্চল বা পালামু ফরেস্ট। 854 কোশ্চেন, বোকারো জেলাকে ধানবাদ থেকে আলাদা করে কবে তৈরি করা হয়েছিল? এবং 1991 সাল। আমরা বলেছিলাম যে, আমরা আগে বলছিলাম যে পালামু থেকে কি হয়েছে তোমার ঘাড়র হয়েছে। এখানে বললাম যে বোকারোকে আলাদা থেকে বোকারো জেলাকে ধানবাদ থেকে আলাদা করে তৈরি হয়েছে। বোকারো জেলা কোথা থেকে হয়েছে? ধানবাদ থেকে আলাদা করে বোকারো তৈরি হয়েছে। কেমন লাগবে এটা? 855 কোশ্চেন, কোন ব্রিটিশ অফিসার রাঁচিতে বড় তালাব তৈরি করেছিলেন? এটা হবে কর্নেল ওলসে। অসলো, ওলসে বা অসলো, ঠিক আছে, কর্নেল অসলো। 856 কোশ্চেন, ঝাড়খণ্ডের একমাত্র জেলা কোনটি 3টি রাজ্যের সীমানা ছুঁয়ে আছে? এভাবে গাড়োয়া। গাড়োয়ার কোন 3টি রাজ্যের সীমানা আছে? আমরা বলছিলাম যে ঝাড়খণ্ডের ম্যাপটা যদি আমরা দেখি, এইভাবে ঝাড়খণ্ডের ম্যাপটা আমরা দেখি, যদি ঝাড়খণ্ডের ম্যাপটা ভালো করে রাখতো, ঝাড়খণ্ডের ম্যাপ যদি দেখি এরকম মোটামুটি একটা আইডিয়া করে যে ঝাড়খণ্ডের ম্যাপ এরকম একটা, এরকম একটু থাকে এরকম, ঠিক আছে, এরকম একটা এরকম আছে। আর হচ্ছে এটা বিহার বলেছিলাম। এবার ওয়েস্ট বেঙ্গল পূর্বে, পশ্চিম দক্ষিণে উড়িষ্যা। আর এই সাইডে আছে, এই কোনটাতে লিখে আছে, এখানে আছে ইউপি, এখানে ছত্তিশগড়। আর ঘাড়োয়ার দৃশ্যটা এইখানে, ঠিক আছে, এটা দৃশ্যটা মনে হবে। তাহলে 3টা ডিস্ট্রিক্ট আছে ঘাড়োয়া, যে 3টা বলছে না যে একমাত্র জেলা যা 3টি রাজ্যের সমান আছে, এটা বিহার, এবার ইউপি, এবার ছত্তিশগড়। এই 3টি ডিস্ট্রিক্টের সঙ্গে রাজ্যের সাথে সীমানা সম্পর্ক আছে ঘাড়ো, ঠিক আছে। দেখে দিলাম তোমার যাদের মনে থাকে তাড়াতাড়ি ভালো করে। তাহলে কি হয় ঘাড়ো হলো। 857 কোশ্চেন হলো, রাঁচিতে রাঁচিতে কাঙ্কে বাঁধ কোন পাহাড়ের পাশে অবস্থিত? হবে গোন্ডা পাহাড়। গোন্ডা পাহাড়ের উপর কাঙ্কে ডাম অবস্থিত, কাঙ্কে ডাম। 858 কোশ্চেন হলো, কোন শাসক কমল কমলদহ কমলদহ হ্রদ নির্মাণ করেছিলেন? হবে মেদিনী রায়। তোমরা কি জানো এই যে মেদিনী রায় রাজার নাম থেকে মেদিনীপুরের নামটা কোনটা হয়েছে? হয়তো অনেকে জানো, ম্যাক্সিমাম। এটা হচ্ছে মেদিনীকরের নাম থেকে মেদিনীপুর নামটা হয়েছে, রাজা মেদিনী রায়। 859 কোশ্চেন হলো, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন পাহাড়ের চারপাশে অবস্থিত? এটা হবে দলমা পাহাড়, দলমা যেখান থেকে হাতি আসে বলেছিলাম। 856 কোশ্চেন হলো, সুখলদড়ি সুখলদড়ি জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? এটা হবে গাড়োয়া। গাড়োয়াতে সুখলদড়ি জলপ্রপাত অবস্থিত। 861 কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন শহরে গ্রিনফিল্ড সিটি তৈরি হয়েছে? এটা হবে রাঁচি। রাঁচিতে গ্রিনফিল্ড সিটি তৈরি হয়েছে। 862, সিন্দ্রিতে বিহার ইনস্টিটিউটের নতুন নাম কি? বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি। 863 কোশ্চেন, কোন শাসক দেওঘরে নাও লাখা মন্দির তৈরি করেছিলেন? এটা হবে রানী চারুশিলা। রানী চারুশিলা। 864 কোশ্চেন, মতিঝরা জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? এটা হবে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়ে মতিঝরা জলপ্রপাত অবস্থিত। ভেরি ভেরি গুড কোশ্চেন। 865 কোশ্চেন, ইটখড়িতে ইটখড়িতে ভদ্রকালী মন্দিরের
প্রাঙ্গণে অবস্থিত বুদ্ধস্তূপ অন্য কোন নামে পরিচিত? এটা হবে মান্তু নামে পরিচিত। মান্তু মানে মন্দিরের সামনে যে বুদ্ধস্তূপটা আছে ইটখড়িতে ভদ্রকালী মন্দির, এটা মান্তু নামে পরিচিত। 866 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কোন শহরে রক গার্ডেন অবস্থিত? এটা হবে রাঁচি। রাঁচিতে রক গার্ডেন অবস্থিত। 867 কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন স্টেডিয়ামকে ঝাড়খণ্ড ক্রিকেট দলের হাউস বলা হয়? এটা হবে জিএসসি এস স্টেডিয়াম রাঁচি। জিএসসি এ স্টেডিয়াম রাঁচি, যাকে বলা হয় ঝাড়খণ্ডের ক্রিকেট দলের হাউস। 868 কোশ্চেন হলো, কিনান স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? এটা হবে জামশেদপুর। জামশেদপুরে কিনান স্টেডিয়ামটা অবস্থিত। 869 কোশ্চেন, হরিহর দাম কোন জেলা অবস্থিত? এটা হবে গিরিডি বগদর বগদর গিরি বগদরে অবস্থিত আছে। 897 কোশ্চেন, ঝাড়খণ্ডে বিরহর উপজাতি বাসস্থান কি নামে পরিচিত? হবে টান্ডা। টান্ডা নামে পরিচিত বিরহর উপজাতি, মনে রাখবে এটা। সবথেকে যে ঝাড়খণ্ডে সবথেকে কোন জাতি পাওয়া যায়? সাঁওতাল উপজাতি সবথেকে বেশি পাওয়া যায়। 871 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন শহর পিটসবার্গ নামে পরিচিত? এটা হবে জামশেদপুর। এটা ভেরি ভেরি কোশ্চেন। ভারতের স্পিলবার্গও বলা হয় জামশেদপুর দিয়ে। জামশেদপুর ভারতের স্পিলবার্গ নামে পরিচিত। সরি। 872 কোশ্চেন হলো, রাঁচিতে অবস্থিত অ্যাংলো ইন্ডিয়া গ্রাম কে প্রতিষ্ঠা করেন? এটা হবে এডওয়ার্ড টমাস ম্যাকক্লাসিস। ম্যাকক্লাসিস ক্লাসিক ম্যাকক্লাসিক। 873 কোশ্চেন, জৈনদের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় মধুবন কোন জায়গায় অবস্থিত? হবে গিরিডিহ। 854 কোশ্চেন হলো, বাসুদেহ রায়ের প্রাচীন মন্দির কোথায় অবস্থিত? এটা হবে কোরম্বে। কোরম্বে, এটা হবে গিরি আর কোরম্বে অবস্থিত। 875 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন জায়গায় করেছিল সুজাকি তার রাজধানী প্রতিষ্ঠা? ঝাড়খণ্ডের কোন জায়গা সুজাকি তার রাজধানী সুজাকি একসাথে হবে, সুজাকি তার রাজধানী প্রতিষ্ঠা করেছিল? এটা হবে রাজমহল। রাজমহলের সুজাকি সুজাকি সুজা তার রাজধানী প্রতিষ্ঠা হয়েছিল। 876 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন পর্যটন স্থানকে তিন ধর্মের মিলন সংগম বলা হয়? কোলেশ্বরীকে। কোলেশ্বরীকে তিন ধর্মের মনস্থ হয়, হিন্দু, খ্রিস্টান, মুসলিম। 877 কোশ্চেন হলো, মন্দিরের গ্রাম মালুতি কোন বংশের সাথে যুক্ত? এটা পাল বংশের সঙ্গে, পাল ডাইনেস্টি। 828 কোশ্চেন হলো, দশম জৈন তীর্থঙ্কর জন্মস্থান কোথায়? কোলেশ্বরীতে। কোলেশ্বরীতে, ঠিক আছে। তো এটা বইটা তো মনে হবে যে কোলেশ্বরীতে, এটা এটা হবে হিন্দু, বৌদ্ধ এবং জৈন, জৈন তিনটা ধর্মের মিলনস্থল। আর মুসলিম খ্রিস্টান নয়, তিনটা হিন্দু বৌদ্ধ জৈন তিনটা মিলনস্থল কোলেশ্বর। এই যে দশম জৈন তীর্থঙ্কর কোথায় আছে? কোলেশ্বরে। 800 879 কোশ্চেন, ঝাড়খণ্ডে কোথায় জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত? খেলগাঁও, হটাওয়া, রাঁচি। খেলগাঁও, হটাওয়ার রাঁচিতে অবস্থিত। 880তম কোশ্চেন, ঝাড়খণ্ডে রামকৃষ্ণ বিদ্যাপীঠ কোথায় অবস্থিত? এটা দেওঘর। দেওঘরে রামকৃষ্ণ বিদ্যাপীঠ অবস্থিত আছে। 881তম কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় গ্রাফাইট সবথেকে বেশি উৎপাদিত হয়? এটা পালামু। পালামুতে সবথেকে গ্রাফাইট উৎপাদিত হয়। 882তম কোশ্চেন, মালতীর প্রাচীন নাম কি? মোল্লাহাটি। মোল্লাহাটি যে মালতুই মাল মালতীর মালতীর জায়গার নাম, প্রাচীন নাম হচ্ছে যা বর্তমান আছে প্রাচীন নাম মোল্লাহাটি, বর্তমান যে জায়গাটা আছে মালতী। 883 কোশ্চেনে, এশিয়া বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত আছে? আরে বোকারোতে। বোকারোতে। তাহলে 884 কোশ্চেন, দামোদর উপত্যকায় কোন ধরনের মাটি পাওয়া যায়? এটা বেলে মাটি, স্যান্ডি সয়েল। 885 কোশ্চেন, নগর উন্টারিতে অবস্থিত শ্রী বংশধরী মন্দির কে নির্মাণ করেন? মহারানী শিবমণি কানোয়ার। মহারানী শিবমণি কানোয়ার। 886 কোশ্চেন, মালওয়ানা আবু কালাম আজাদ সরি মৌলানা আবুল কালাম আজাদ রাঁচির কোন মসজিদকে গৃহবন্দী অবস্থায় নামাজ আদায় করেছিলেন? এটা হবে জামশেদ জামে মসজিদ। জামে মসজিদ যেটা আছে, জামা মসজিদ যেটা যেটা ঝাড়খণ্ডে রাঁচিতে অবস্থিত, জামা মসজিদে। কি হচ্ছে, মৌলানা আবুল কালাম আজাদ রাঁচির কোন মসজিদে গৃহবন্দী অবস্থায় নামাজ আদায় করেছিলেন? গৃহবন্দী ছিল সেখানে, জামে মসজিদ রাঁচি। 887 কোশ্চেন, উতলুস এবং জাঙ্গিস উপশ্রেণী কোন উপজাতি? এটা বিহর। বিহর উপজাতি। উৎসলুক এবং উৎসলুক
কুতলুস এবং জাহাঙ্গীর, এটা বীরহর। 888 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কোন উৎসবে গবাদি পশুর পূজা করা হয়? এটা হবে সোহরাই। সোহরাই, সোহরাই উৎসবে গবাদি পশুর পূজা করা হয়, গবাদি পশু। 879তম কোশ্চেন হলো, আদিবাসীদের ধর্মীয় জীবনে কোন গাছের গুরুত্ব রয়েছে? এটা হবে সাখোয়া। আর কি বলছিলাম যে গবাদি পশুর পূজা করা হয় সোহরাইতে, ঠিক আছে, উৎসবে। আর আদিবাসীদের ধর্মীয় জীবনে কোন গাছের গুরুত্ব আছে? সাখুয়া, সাখুয়া গাছের গুরুত্ব আছে। 890তম কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন স্থান থেকে চারকোলাথিক যুগের তামা ও পাথরের যন্ত্রপাতি উদ্ধার হয়েছে? এটা বন্ধু ও দহিদণ্ড, দহিদণ্ড থেকে উদ্ধার হয়েছে। 891 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কোন উপজাতি দক্ষ তাঁতি হিসাবে পরিচিত? পারবে চিক বারাইক, চিক বারাইক। 892 কোশ্চেন হলো, রাতু দুর্গ কোন রাজবংশের সাথে যুক্ত? পারবে গিরিডি। এটা ভুলেছে, এটা নাগ বংশ, এটা নাগ বংশ, এটা নাগ বংশ, ঠিক আছে, এটা নাগ বংশ। ইংলিশটা তোমরা বারবার একটা ইংলিশটা দেখো তো একটু, নাগ বংশের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তা রাতু দুর্গ কোন রাজবংশ যুক্ত? এটা নাগ বংশ, ঠিক আছে, এটা নাগ বংশ। গ্রিডি হবে না। তা বলছে 893 কোশ্চেন হলো, খান্ডোলি পর্যটন স্পট কোন জেলায় অবস্থিত? এটা হবে গিরিডি, এটা গিরিডিতে অবস্থিত হচ্ছে। 894 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা বীরভূমে। চুয়ার বিদ্রোহ কোথায় হচ্ছে? ঝাড়খণ্ডের বীরভূম। বীরভূমটা পশ্চিমবঙ্গে পড়ে গেছে, ঠিক আছে, তখন দেশের মধ্যে ছিল, ঝাড়খণ্ড আদের সঙ্গে হয়েছিল। 895 কোশ্চেন হলো, কোন গাছকে পর্ণমোচী বনের রাজা বলা হয়? এটা হবে শাল। ভেরি ভেরি কোশ্চেন, পর্ণমোচী বনের রাজা কাকে বলে? শালকে বলা হয়, শাল। 896 কোশ্চেন হলো, ব্রিটিশদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি ছিল? ধল বিদ্রোহ, ধল ডোভিয়েশন। 857 হলো, ঝাড়খণ্ডের রাজ্যপাল কৃতিত্ব মনোনীত বিধানসভা 2014 সালে অ্যাংলো ইন্ডিয়ান সদস্যের নাম কি? গ্লেক জোসেফ গালস্টোন, গ্লেন জোসেফ গালস্টোন। 898 কোশ্চেন, কোন রাজ্যের রানী পাহাড়িয়া বিদ্রোহের সমর্থন করেছিলেন? এবে মহেশপুরের রানী, কুইন অফ মহেশপুর। 899 কোশ্চেন হলো, 2017 থেকে 18 সালে ঝাড়খণ্ডে কত শতাংশ কৃষিভূমি ছিল? 66.85, 66.85%। আর শেষ কোশ্চেন, আজ 900 শেষ কোশ্চেন, চোরো বিদ্রোহের নেতা ভুবন সিংকে কোন সালে ফাঁসি দেওয়া ছিল? এবার 802 সালে ফাঁসি দেওয়া ছিল, ঠিক আছে। তা থ্যাংক ইউ, আশা করি তোমরা পড়াশোনা করো, এবং আজকে 50টা কোশ্চেন করলাম। আমরা বাকি যা আমাদের টোটাল আমাদের 900টা কমপ্লিট হয়েছে, আর 100টা কোশ্চেন আমরা কমপ্লিট হলে পুরো 1000 কমপ্লিট হয়ে যাবে। বাকি দুটো আমরা দুটো ভিডিওর মাধ্যমে 1000 কোশ্চেন কমপ্লিট করবো। তারপর তোমরা প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে প্রতিদিন দেখবে, বলছিলাম বারো বলছি, এটা বেশি পড়া দরকার নেই, শুধু একদিন করে রিভাইজ করবে, এবার 10 মিনিট করে দেখলে তোমার কমপ্লিট হবে, ঠিক আছে। মুখস্থ করো না, মুখস্থ হলে পারবে না কেউ, ঠিক আছে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এবং ভালো করে ই করো, সাবজেক্ট পড়ো, ঝাড়খণ্ড টেট আছে। এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের শেয়ার করো এবং লাইক করবে। থ্যাংক ইউ।